ব্যালট পেপার পাওয়ার প্রমাণ মেলায় প্রায় ৩ ঘন্টা পর এ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন রাতেই ব্যালট পেপারে সিল মেরে রাখা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় এই ঘটনায় হল প্রভোস্টকে বরখাস্ত করে নতুন প্রভোস্ট হিসেবে ডক্টর মাহবুবা নাসরিনকে নিয়োগ দিয়েছে প্রশাসন। সকাল ৮টা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও ছাত্রীদের বাধার মুখে নির্দিষ্ট সময়ে ভোট শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। শিক্ষার্থীরা অভিযোগ করেন অন্যান্য হলের মতো খালি ব্যালট বাক্স তাদের দেখানো হয়নি। পরে বস্তা ভর্তি সিলমারা ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা। এরপরে বিক্ষোভ শুরু করেন তারা। সিলমারা ব্যালট পেপার গণমাধ্যমের সামনে তুলে ধরেন শিক্ষার্থীরা। তারা এক পাশ থেকে ব্যালট বক্স নিয়ে দৌড় দিয়ে ওই পাশের রিডিং রুম যেটা সেখানে গিয়ে ভিতর থেকে দরজা লেগে দেয়। এখানে হল প্রশাসন, প্রক্টর এবং আমাদেরকে ছাত্রলীগের নেতৃত্ব কর্তৃক বাধা দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসাররাও ছিল সেখানে। ব্যালট পেপার দেখানো হচ্ছিল না, ব্যালট বক্স দেখানো হচ্ছিল না। অন্যান্য 6টা হলে দেখানো হয়েছিল, আমাদের হলে দেখানো হয় নাই। ভোট শুরু আমরা করতে দেয়নি। এখন ব্যালট বক্স চেক করে দেখা যাচ্ছে সবগুলো ছাত্রলীগের সিল দেওয়া। দেখতে চাইছে ফোর্স করা হয়েছে, তখন ব্যালট বক্স নিয়ে পিছনে চলে গেছে। এখানে আগে থেকেই ছাত্রলীগের যে ভিপিজিএস প্রার্থী ছিল তাদের সিল মারা ছিল। এই সময় ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, প্রক্টর ও রিটার্নিং কর্মকর্তা। পরে তারা জানান অভিযোগের সত্যতা পাওয়া গেছে, আর এই কারণে ভোট গ্রহণের সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থার কথাও জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনিয়ম হয়েছে সেটা তদন্ত করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা গ্রহণযোগ্য নয়। সময় বাড়িয়ে দেওয়া হবে, আর সময়ের যদি ভোট দিয়ে শেষ না করতে পারে ওই সময়ের মধ্যে আমাদের এই হল গেটের মধ্যে যারা থাকবে যত সময় লাগে তত সময় পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে যেন কোনো কার্যক্রমে আমাদের স্বাভাবিকভাবে চলে। পরে প্রশাসনের হস্তক্ষেপে সকাল 11:10 থেকে এই কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়। বর্তমানে পরিস্থিতি সুষ্ঠু হয় এবং আমরা ভোট দিতে পারি, আমরা অনেক আনন্দিত। 28 বছর পরে একটা নতুন ইতিহাসের আমরা সাক্ষী হতে পারছি। আর আমার সবচেয়ে ভালো লাগছে, আমরা চাই যে এমন কেউ আসুক, যোগ্য আসুক, যে আমাদের হলকে প্রতিনিধিত্ব করতে পারবে। অনেক ভালো লাগছে যে আমি স্বচ্ছভাবে ভোট দিতে পারছি। অ্যাটলিস্ট ঝামেলার পরে ভোটটা হচ্ছে, এটাই অনেক বড় পাওয়া, এবং মোটামুটি সুষ্ঠুভাবেই হচ্ছে মনে হলো। ডাকসুর নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় 43,000। এর মধ্যে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ভোটার সংখ্যা 1920 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কুয়েত মৈত্রী হলের সামনে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, শাফিন, এখন এই মুহূর্তে কুয়েত মৈত্রী হলের চিত্র যদি আপনাকে আমি বলি, সেটি হচ্ছে এখনকার অবস্থা থেকে বোঝার উপায় নেই যে সকালবেলাতে এরকম একটি বিক্ষোভ এখানে হয়ে গেছে। সকালবেলাতে এরকম সিলমারা ব্যালট পেপার উদ্ধারের পর এখানে শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছিলেন। কারণ আমরা দেখেছি 11:10 থেকে ভোট গ্রহণের সিদ্ধান্তটি যখন হয় তার থেকে আপনার 10-15 মিনিট আগে থেকেই এই হলের যারা ভোটাররা আছেন, নারী শিক্ষার্থীরা, তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছেন এবং এই মুহূর্তে তারা উৎসব মুখর পরিবেশে এখানে ভোট দিচ্ছেন। ভোট গ্রহণ শুরু হওয়ার পর বেশ কয়েকজনের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে, যারা ভোট দিয়ে বের হয়ে এসেছেন কিংবা যারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। সবাই বলছেন যে ডাকসু নির্বাচনে তারা ভোট দিতে পেরে তারা খুবই সন্তুষ্ট এবং এই পরিবেশটা যাতে ধরে রাখা যায় সেই জন্যই তারা প্রশাসনের প্রতি অনুরোধ রাখছেন। এবং আমরা দেখছি যে আপনি যে নতুন যিনি প্রভোস্ট এখানে এসেছেন, অধ্যাপক মাহবুবা নাসরিন, তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই যে ভোটটি, সেই শিক্ষার্থীদের ভোটটা যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে দিতে পারে সে বিষয়টি তিনি তদারকি করছেন। শিক্ষার্থীদের সঙ্গে তিনি কথা বলছেন, শিক্ষার্থীদের কোনো সমস্যা আছে কিনা সে বিষয়গুলো তুমি জানতে চাচ্ছেন। তো এই অবস্থার মধ্যেই কিন্তু এখন পর্যন্ত এখানকার যে কার্যক্রম সেটি এগিয়ে চলেছে। আপনাকে জানাতে চাই যে কুয়েত মৈত্রী হলে মোট ভোট রয়েছে আপনার 1920টি। তো শিক্ষার্থীরা যেটি বলছেন যে এখন তারা ভোট দিতে শুরু করেছেন, যে কয়টি বুথ এখানে দেওয়া হয়েছে সেটিতে তারা পর্যাপ্ত বলেই তারা মনে করছেন, কোনো অভিযোগ তাদের কাছ থেকে এখন আর নেই। আর এছাড়া আপনি জানেন যে 6 ঘন্টা ভোট গ্রহণের সময় ছিল, তো এখানে যেহেতু 3 ঘন্টা নষ্ট হয়ে গেছে, 11:10 থেকে শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই সেই 6 ঘন্টা এখানে থাকবে, অর্থাৎ 5:10 পর্যন্ত ভোট নেওয়া হবে। সেটি হচ্ছে উপাচার্য অধ্যাপক আব্দুল সামাদ তিনি আমাদেরকে জানিয়েছিলেন এবং তখনও তিনি সেটিও বলেছিলেন যে যদি 5:10 পরেও কোনো শিক্ষার্থী এই হল চত্বরের ভিতরে থাকেন
তাদের ভোটটিও নেওয়া হবে, তারা যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও তারা করবেন। অর্থাৎ ভোট দিতে আগ্রহী, ভোট দিতে ইচ্ছুক কোনো শিক্ষার্থী যাতে ভোট না দিয়ে ফেরত যেতে না হয় সে ব্যবস্থা তারা নিশ্চিত করেছেন। তো এইভাবেই কিন্তু এখন পর্যন্ত এখানকার যে কার্যক্রম সেটি এগিয়ে চলেছে। এর আগের ধাপগুলো আপনি জানেন যে সকালবেলাতে এখানে শিক্ষার্থীরা আপনার সিল দেয়া ব্যালট পেপার উদ্ধার করেছিলেন, সেটি নিয়ে তারা গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন। তারা হলের ভিতরে এবং হলের সামনের রাস্তায় তারা বিক্ষোভ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপাচার্য এসেছিলেন, প্রক্টর এসেছিলেন, তাছাড়া আপনার যে চিফ রিটার্নিং অফিসার যিনি অধ্যাপক মাহফুজুর রহমান তিনি এসেছিলেন। তারা শিক্ষার্থীদের কথা শুনেছেন, শিক্ষার্থীর দাবি দেওয়া তারা শুনেছেন এবং অভিযোগের সত্যতা মিলেছে বলে তারা সেই ব্যাপারে কিছু ব্যবস্থা নিয়েছেন এবং ভোটটি যাতে আজকে নিরাপদে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেই ব্যবস্থা তারা করেছেন। এবং উপাচার্য কিন্তু বলেছেন এরপরেও তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন, সেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি তারা নেবেন। তবে এখানে একটা বিষয় আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে যে এই যারা বিক্ষোভ করেছিল যেসব শিক্ষার্থীরা তারা যেটি বলেছিলেন যে এখানে একটি প্যানেল তারা বাতিল চেয়েছিলেন, কিন্তু এই উপাচার্য বলেছেন সেইটি আসলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব না। মূলত তারা হচ্ছে আজকে যাতে শিক্ষার্থীরা নিরাপদে তাদের ভোটটা দিতে পারেন সেই ব্যবস্থাটাই করেছেন এবং এখন পর্যন্ত সেভাবেই ভোটের কার্যক্রম এগিয়ে চলেছে। তো কুয়েত মৈত্রী হল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। শাফিন। কুয়েত মৈত্রী হলের সামনে থেকে রিপোর্টার খান মোহাম্মদ রুমেল জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতির সবশেষ খবর। এদিকে বেগম রোকেয়া হলে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, ভোট গ্রহণ বন্ধ রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন, আমরা সরাসরি চলে যাব তার কাছে। বেলায়েত, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদেরকে। আপনাকে একটু বলে রাখি যে ভোট গ্রহণের যখন 4 ঘন্টা অতিবাহিত হচ্ছিল তখন কিন্তু এই রোকেয়া হলে আমরা দেখেছি যে কিছুক্ষণ ঝামেলার কারণে ভোট গ্রহণটি সাময়িকভাবে স্থগিত করা আছে। তবে এটি আসলে ঘোষণা দিয়ে স্থগিত করা হয় নাই। আমরা দেখছি যে ছাত্রলীগ কর্মী এবং কোটা সংস্কার আন্দোলনকারীর যে দুটি প্যানেল রয়েছে এই দুটি প্যানেলের মুখোমুখি অবস্থানের কারণেই কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছি যে ছাত্রলীগ কর্মীদের পাশাপাশি যারা কোটা সংস্কার আন্দোলনকারী আছে তারা পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছে এবং তাদের অভিযোগ হচ্ছে একটি কেন্দ্রে একটি কক্ষে তালাবদ্ধ আছে, সেই তালাবদ্ধ কেন্দ্রে কি আছে এটি তারা দেখতে চেয়েছেন। এই বিষয়টি নিয়েই অভিযোগ পাল্টা অভিযোগ, যদিও ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে এই অভিযোগগুলো বানোয়াট। এর বাইরে এখন পর্যন্ত আমরা বাড়তি কোনো কারণ এখনও জানতে পারিনি। আমরা একটু আগে দেখেছি যে কোটা সংস্কার আন্দোলনের প্যানেলে অর্থাৎ সাধারণ শিক্ষার্থী পরিষদের যে ভিপি প্রার্থী নুরু, সেই নুরুকে আমরা দেখেছি যে আহত অবস্থায় এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ তাকে আমরা দেখেছি যে কয়েকজন শিক্ষার্থী তাকে কাঁধে তুলে এখান থেকে কোটা এই রোকেয়া হল থেকে বের করেছে। তবে এখানে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি অর্থাৎ ছাত্রলীগের যিনি ভিপি প্রার্থী রেজাউল হক চৌধুরী শোভন রয়েছেন ছাত্রলীগের শোভন রয়েছেন, বিপি প্রার্থী জিএস প্রার্থী গোলাম রাব্বানী তারা রয়েছেন। তারা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। আমরা এখন পর্যন্ত আসলে তাদের কারোর সঙ্গে সেই অর্থে কথা বলতে পারিনি। মূল ঘটনাটি আসলে কি হয়েছে সেটিও আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে আমরা এখন পর্যন্ত আমরা দেখছি যে আসলে এখনও যে ভোট কক্ষে ভোট গ্রহণ কার্যক্রমটি এখনও বন্ধ রয়েছে এবং ছাত্রলীগ কর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছিল, কিন্তু এই ভোট গ্রহণকে প্রশ্নবিদ্ধ করার জন্যই কোটা আন্দোলনকারীরা তারা মিথ্যা অভিযোগ তুলেছেন বলে ছাত্রলীগের কর্মীদের পক্ষে দাবি করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্রলীগের কর্মীরা এখানে এসে এখনো বিক্ষোভ করছেন এবং তারা দাবি করছেন যে ভোট গ্রহণ কার্যক্রমকে যেন চালু করে দেওয়া হয়। তো এর বাইরে এই মুহূর্তে কথা বলছেন এখানে ছাত্রলীগের সেক্রেটারি সাধারণ সম্পাদক যিনি জিএস প্রার্থী ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানী, তিনি কথা বলছেন। আসলে আমরা একটু তার কাছ থেকে একটু শুনতে চাই আসলে পুরো বিষয়টা কি হয়েছে। সহকর্মী বেলায়েত হোসেন জানাচ্ছিলেন আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে সেখানকার পরিস্থিতির সবশেষ খবর। এদিকে অন্য হলগুলোতে উৎসব মুখর পরিবেশেই চলছে ভোট গ্রহণ। প্রতিটি হলেই ভোটারদের দীর্ঘ লাইন। প্রায় 3 দশক পর ডাকসু নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে ছাত্র সংগঠনগুলো রয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলছেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং তারা জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে ছাত্র দলের ভিপি প্রার্থী মুস্তাফিজুর রহমান নির্বাচনে কারচুপির অভিযোগে নিজের ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজকের সকালটি অন্যরকম। ভোট দিতে ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের একটি হল বাদে বাকি 17টি হলে উৎসাহ নিয়ে চলছে ডাকসু নির্বাচন। দুপুর 2টো পর্যন্ত ভোট প্রদানের পর ভোট গণনা শুরু হওয়ার কথা। প্রায় 3 দশক পর ডাকসুর সাক্ষী হতে পেরে উচ্ছ্বাস তাই বাঁধ ভাঙা। প্রথমত ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত। সুশৃঙ্খলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে ভোটটি অনুষ্ঠিত করতে পেরেছে বলে আমি খুবই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কোনো ঐতিহাসিক সাক্ষী কিন্তু শুধু আনন্দেরই না, গর্বের বটে। তো আমরা ঐতিহাসিক সেই সাক্ষী হতে যাচ্ছি, এটা খুবই আনন্দের। একজন শিক্ষার্থী ভোট দিচ্ছেন 38টি ক্যাটাগরিতে, এ কারণে সময় লাগছে খানিকটা বেশি। তবে তা নিয়ে আক্ষেপ বা অভিযোগ নেই কারোরই। 38টা ভোট একসাথে দেওয়া, এই বিষয়টা অনেক ভালো লাগছে। সকালে দেখেন উপস্থিতি প্রচুর। প্রথম বর্ষ আমরা এসেই ডাকসু নির্বাচন পেয়েছি, অবশ্যই অনুভূতি অনেক ভালো। আমি এমন ছাত্র প্রতিনিধি চাই যে আমাদের আশাগুলো পূরণ করবে। যদিও পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। আমি জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। বাংলাদেশ ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজেদের সংগঠন মনে করে, তারুণ্যের সংগঠন মনে করে, আমাদের দেশরত্ন শেখ হাসিনার দিকে তাকিয়ে তারা বাংলাদেশ ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন করার এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ ছাত্রলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ভূমিতে আপনার যে একটি ভোট ডাকাতির নির্বাচন, আপনার মেকানিজমের একটি ইঞ্জিনিয়ারিং এর একটি নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, ওটার প্রতিবাদ স্বরূপ আমি এখন পর্যন্ত আমার সিদ্ধান্ত হচ্ছে আমি ভোটদান থেকে বিরত থাকবো। তাদেরকে বলা হয়েছে যে তারা যেন ভোট দিতে টাইম ওয়েস্ট করে এবং ভোট দিয়ে আবার যেন লাইনে দাঁড়ায়। তো আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যাপারটি জানিয়েছি, কারণ এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে বাইরের একজন ভোটার এসে লাইনে দাঁড়িয়ে তো বিরক্ত হয়ে ভোট দিতে না পেরে সে চলে যাবে। ভোট গ্রহণ প্রক্রিয়া খুব স্লো হচ্ছে। আর দ্বিতীয়ত যারা ভোট দিচ্ছে, কারণ আপনি কে ভোট দিচ্ছে কে ভোট দিচ্ছে না সেটা মার্ক করার কোনো ব্যবস্থা নেই। এখানে আইডি কার্ড পাঞ্চ করে দিচ্ছে, আর আইডি কার্ড তো পকেটে থাকলে বোঝা যায় না। ভিপি পদে 21, জিএস পদে 14 এবং এজিএস পদে লড়ছেন 13 জন প্রার্থী। অন্যদিকে নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 43,255 জন। কড়া নিরাপত্তা রয়েছে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায়। ভোট গ্রহণ শেষে ভোট গণনা হবে OMR মেশিনে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জিয়া হলে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন এবং সুফিয়া কামাল হলের সামনে আছেন রিপোর্টার মৌসুমী মৌ। ডাকসু নির্বাচনের আরও খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাব ইকরামের কাছে। ইকরাম। শাফিন, আমি আছি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে। সবগুলি হলে মোটামুটি এক ধরনের অভিযোগ যে লাইনগুলো সামনে এগুচ্ছে না। তো আমাদের সাথে আছেন জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর জিয়া রহমান। আমরা তার কাছে জানতে চাইবো, স্যার একটা অভিযোগ আসছে যে লাইনটা এগুচ্ছে না, আপনি কি বলবেন এটা নিয়ে? আপনি এসে দেখেন লাইন এগুচ্ছে কি এগুচ্ছে না। আমাদের মধ্যে 8 থেকে 900 ভোট হয়ে গেছে। কাজেই আমাদের এখানে স্পেসটা ছোট, সেই কারণে এখানে বেশ কিছু ছাত্র আছে, বাট আমরা রেশনিং করছি। আমরা এখানে যেহেতু এখানে জটলা হচ্ছে, জটলা দূর করার জন্য আমরা কিছু লোকজনকে ঢুকাচ্ছি যাতে লাইনটা অনেক বড় হয়। ওখান থেকে লাইনটা একটু কমে গেলে এখান থেকে আবার আমরা সেখানে দিচ্ছি। সেক্ষেত্রে যদি 2টার মধ্যে লাইন থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? 12টা পর্যন্ত আমরা ভোট নিব যদি 2টার মধ্যে থাকে। আমাদের এখানে কোনো ছাত্রদের রাইট, এটা ছাত্রদের রাইট, এই রাইট আমরা ভঙ্গ করব না। এখানে কেউ যদি এগুলা কৃত্রিম জটিলতা তৈরি করে তার কোনো লাভ নাই, কারণ এখানে হয়তো ছাত্রদের হয়তো কষ্ট হচ্ছে, সেটা হয়তো আমাদের রিসোর্সের অপ্রতুলতা, কারণ আমাদের প্রচুর জায়গায় স্পেস নাই, আমাদের রুমটাও ছোট। বাট আমি আপনাকে বললাম প্রায় 8 থেকে 900 ভোট অলরেডি কাস্ট হয়ে গেছে। তো এটা আগাচ্ছে না। আপনার হলে ভোটার কত? 2257 আমাদের ভোটার। তার মধ্যে আপনি বলছেন যে অর্ধেকের মতো কাস্ট হয়ে গেছে। এটা আমি একটু আগেই খোঁজ নিয়ে আসলাম। তো কাজে আমরা আশাবাদী এবং আমরা বারবার বলছি যে আমাদের ছাত্ররা যারা 2টার মধ্যে এখানে কম্পাউন্ডের মধ্যে থাকবে তারা রাত 10টা 12টা হলেও আমরা এখানে ভোট নিব। দ্যাট ইজ আওয়ার কমিটমেন্ট এবং এটা আমাদের ছাত্রদের রাইট। তাদের হয়তো একটু কষ্ট হচ্ছে, এটা কিছু করার নাই। বাংলাদেশ এখানে সবাই ভোট দেওয়ার জন্য প্রচুর ভোটার এসছে, দ্যাটস দ্য রিয়ালিটি। আমি মনে করি এই ভোটাররা আসার কারণে হয়তো একটু কিউটা বড় হয়ে গেছে, বাট এটা সবাই ভোট দিতে পারবে, এটা কোনো আমি সমস্যা মনে করছি না। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। শুনছিলেন যে জিয়া হলের প্রভোস্ট বলছিলেন যে এখানে কৃত্রিম সংকট নয়, কেউ যদি সৃষ্টির চেষ্টাও করে তাহলে সেটা তারা বলছেন সব যে প্রার্থী আছে, সব ভোটার যারা আছে তাদের ভোট শেষ না হওয়া পর্যন্ত তারা ভোট গ্রহণ চালাবেন। এবং তিনি বললেন যে যদি লাইন থাকে সেক্ষেত্রে রাতের 12টা পর্যন্ত ভোট গ্রহণ সম্ভব, তিনি সে কথাই বলছেন। তবে এখানকার ছাত্র যারা আছেন এখানে লাইনে দাঁড়িয়ে আছেন তারা বলছেন যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে তাদের একটু কষ্ট হচ্ছে। তবে এখানকার হল কর্তৃপক্ষ বলছে
বলছেন যে তাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য, তাদের প্রত্যেকের ভোট নেওয়া হবে। তো সব মিলিয়ে ছেলেদের হলগুলোতে আমি মোটামুটি একই ধরনের চিত্র দেখেছি, যে এই একটা অভিযোগই মূলত আমরা দেখতে পেয়েছি যে লাইনে এগুচ্ছে না। তাছাড়া মোটামুটি সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে আমাদেরকে সবাই জানিয়েছে, এবং ভোটার তারা বলছেন যে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। যেহেতু 28 বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের জন্য তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেই ভোটটি তারা প্রয়োগ করতে পারছেন। তো আমরা এখন যাব সুফিয়া কামাল হলে, সেখানে আছেন আমাদের রিপোর্টার মৌসুমী মৌ। একরাম, 28 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্র সংগঠন নির্বাচন ডাকসু, এবং এই মুহূর্তে আমি রয়েছি সুফিয়া কামাল হলে। তো অবস্থানগত বিষয়টি যদি একটু বলি, যে কার্জন হলের ঠিক উল্টো পাশে হচ্ছে আসলে এই সুফিয়া কামাল হল, এবং আপনাকে যদি একটু বলি যে আসলে এখন প্রায় 12টারও বেশি সময় পার হয়ে গেছে। সকাল 8টা থেকে 2টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলার কথা। সকাল 8টা থেকে এখানে কিন্তু ভোট শুরু হয়েছে, এবং আমরা জানি যে আসলে কিছু হল সংসদের কিছু প্রার্থীদের আসলে বিক্ষোভের মুখে এখানে সাময়িক বন্ধ ছিল, 30 মিনিটের মতো বন্ধ ছিল, এরপরে কিন্তু পুনরায় আবার ভোট গ্রহণ চালু হয়। তো যদি আমি একটু দেখাই যে আসলে এখানে প্রার্থীদের যে লম্বা লাইন, যদি বলি যে আসলে একদম ভোট কেন্দ্রের বুথের মুখ থেকে এটি যে লাইনটি যে শুরু হয়েছে, এটি কিন্তু কি বলবো, এখানে সবাই অনাবাসিক শিক্ষার্থী। যারা সাধারণত হলে থাকে আবাসিক, তারা তো সবার আগেই আসে। ও একটু জানিয়ে রাখি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট তো আসলে 43,500 শিক্ষার্থী রয়েছে, তার মধ্যে 16,000 শিক্ষার্থী হচ্ছে নারীদের হলে, এবং এই বিশাল অংশটাই কিন্তু ভোটের পরিমাণটা নির্ধারণ করবে, বা কে বিজয়ী হবে সেটি নির্ধারণ করবে। 16,000-এর সংখ্যাটাকে ভোট ব্যাংক মনে করছেন প্রার্থীরা। তো যদি বলি যে আসলে এখানে বিশাল লম্বা লাইন, এবং এই লাইনটি মোটামুটি হচ্ছে যে আমরা যদি বুথ থেকে শুরু করি, গেটে তো লম্বা লাইন রয়েছেই, এটি কিন্তু একদম হচ্ছে মূল রাস্তা। এরপরও হচ্ছে যে এটা মোটামুটি হাইকোর্টকে ছাড়িয়ে গেছে, এত লম্বা লাইন। আপনি বুঝতে পারছেন আর রয়েছে মাত্র প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় রয়েছে। তো এই 2 ঘন্টার মধ্যে আসলে এত বিশাল জনসংখ্যা কি করে ভোট দিবে, এটাও একটা সংশয় রয়েছে। যদিও বা আমরা প্রাধ্যক্ষের সাথে কথা বলেছিলাম, তিনি যেটা বলেছে যে আসলে একটা মেয়েও যদি লাইনে থাকে, যারা 2টার আগ পর্যন্ত লাইনে দাঁড়াবে তারা আসলে ঠিকমতো ভোট দিতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু 38 জনকে আসলে ভোট দিতে হচ্ছে, এবং এরা প্রত্যেকেই প্রায় অনভিজ্ঞ, তো এত অল্প সময়ে এত অধিক ভোট দেওয়ার কারণেই আসলে এই এত বিলম্ব হচ্ছে বলে মনে করছেন হল প্রাধ্যক্ষ। আর মোটামুটি হচ্ছে আমরা আশেপাশে যে হলগুলোতে দেখেছি, শহীদুল্লাহ হল, অমর একুশে হল, সেখানে এই মুহূর্তে আসলে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। আর সাধারণ শিক্ষার্থীরা যেটা বলছে, আসলে ডাকসু আসলে সাধারণ শিক্ষার্থীদের, যে ডাকসুতে যিনি মনোনীত হবেন এটি তাদের ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থীর ডাকসু তিনি, এবং তিনি সবার দাবি দেওয়া মানবেন, সবার হবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। কবি সুফিয়া কামাল হল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। সুফিয়া কামাল হলের সামনে থেকে সহকর্মী মৌসুমী মৌ, এর আগে ইকরাম হোসেন জানাচ্ছিলেন জিয়া হলের সামনে থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি।